নমস্কার বন্ধুরা, পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো দই ভেটকি, খুবই সহজ আর সাধারণ উপায়ে, কিন্তু টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ না। প্রথমেই 4 পিস ভেটকি মাছ নিয়েছি আর তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো, 4 কোয়া রসুন, 1 কুচি আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে গ্রেট করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ধোঁয়া ওটা গরম হয়ে গেলে একে একে ভেটকি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাছগুলো আমি ভেজে নেব, তবে ভেটকি মাছ বেশি ভাজবো না। যে কোনো মাছেরই বেশি ভাজলে মাছের যে টেস্ট সেটা আর পাওয়া যায় না। এই পর্যায়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিলাম একটা দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের একদমই তৈরি। দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। 100 গ্রাম টক দই আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একদমই অফ করে দিলাম আর মশলাটা ঠান্ডা হবার পর টক দইটা আমি আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নেব। মশলা গরম অবস্থাতেই যদি দইয়ের সাথে মেশানো হয় তাহলে দইটা কেটে যেতে পারে, তাই মশলাটা ঠান্ডা করেই আমি দইটা মিশিয়ে নিচ্ছি। দইটা আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে 5 মিনিটের জন্য রান্না হতে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম গরম জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে গরম জলটা এখানে ব্যবহার করবেন। গরম জলটা একটু ফুটতে শুরু করলেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আবারও 3 মিনিটের মতো আমি চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। আমাদের দই ভেটকি একদমই তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 পিঞ্চ ঘি। সব কিছু মিশিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করে নেব দই ভেটকি। এই দই ভেটকি হলে গরম ভাতটা জাস্ট জমে যাবে। আজকের রান্নাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস।